নাজনীন ও টপ 10 জনের মধ্যে ছিল। ও খুব ভালো ম্যাথ পারতো, মানে ক্লাসে সবার আগে ম্যাথ সলভ করতো। আমরা যখন ক্লাসে থাকতাম তখন ও মানে আমার সবার আগে ম্যাথ করে দিত, মানে সবার ক্লাস ছিল, কারণ ও অনেক ভালো পড়াশোনা করতো। আমরা ওর কাছ থেকে কোনো আশাও করিনি ও কোনো সময় এই 4.5 এরকম আশা করিনি। আর ওকে ও প্রাপ্য ছিল, কারণ ও প্রচুর পড়াশোনা করতো, খাটতো অনেক। আমার স্যারদের অনেক প্রিয় ছিল, কারণ ও এটা আসলে মানার মতো না, ওর রেজাল্টটা আসলে মানার মতো না, কিছুই বলার মতো নাই আসলে। ও অনেক স্কুলের একাডেমিক লাইফে অনেক ভালো পড়াশোনা করতো, মানে রেসপন্স ছিল অনেক ফাস্ট স্যারদের। নাজনীন সে মানে আমার মনে হয় কি মানে সে তার এই জিনিসটা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্টলি এরকমের হয়ে গেছে। কারণ মডেল থেকে যদি কেউ A+ পাওয়ার মতো হইতো তাহলে ওকে ধরা হইতো 1-2 নাম্বার। হ্যাঁ, এখন এটা কখনোই মানা যায় না, বা এটা মানে আমার মনে হয় যে 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 লেভেলে এখন পরীক্ষাটা নেওয়া হচ্ছে এই লেভেলে পরীক্ষাটা থেকে সরে আসা উচিত। কারণ শেখ হাসিনার আমল যখন মানে আর ওই আগের সরকার আমল যেমন পড়াশোনা ছিল, পড়াশোনার অগ্রগতি না হয়ে আবার সেমভাবে আমাদেরকে কঠিনভাবে মূল্যায়ন করা হচ্ছে, যেটা খুবই মানে খারাপ। যে শিক্ষার্থী নিয়ে আজকের এই ঘটনায়, শিক্ষার্থীর নাম হচ্ছে নুসরাত জাহান নাজনীন। স্টুডেন্ট হিসাবে তার আচরণ ভালো ছিল। আমাদের এখানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। সে হচ্ছে আমতলী উদয়ন স্কুল থেকে পাশ করে আমাদের এখানে ভর্তি হয়। তো তার বাবা মার সাথে এই স্টুডেন্ট থাকতো না। তার বোন রাহাত আনোয়ার হসপিটালের একজন নার্স বা সেবিকা, তার সাথেই তারা বাংলা বাজার একটা বাসায় থাকতো। কিন্তু স্টুডেন্টের আচরণ ভালো ছিল, লেখাপড়াও একবারে মানে খারাপ না, মিডিয়াম আর কি, ভালো। SSC রেজাল্টও ভালো ছিল, GPA 5 ছিল। তো এটা অপ্রত্যাশিত আমাদের কাছে। আমি শোনার পরেই অ্যাস্টনিশ হয়ে গেছি যে এই ধরনের কাজ তো তার করা মানে উচিত হয় নাই। কারণ যেহেতু এখনও প্রক্রিয়া অনেক বাকি আছে ফলাফলের, আমরা তো সে চ্যালেঞ্জ করতে পারতো খাতা, সে হয়তো একটা ফল পেত। কিন্তু এখন তো যে অবস্থায় গেছে এটা আমরা আশা করি না। এটা আমরা খুব ব্যথিত, দুঃখিত এবং মর্মাহত।